এবার ভারতে মুসলিমদের সম্পত্তির উপর নজর দিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। ওয়াকফ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে তারা। সরকারি তথ্য অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি জমি যাদের আওতায় রয়েছে তাদের মধ্যে ওয়াকফ বোর্ড অন্যতম। বর্তমানে ওয়াকফ বোর্ডের হাতে রয়েছে প্রায় 9,54,000 একর জমি। 8.5 লাখের বেশি ঘরবাড়িও রয়েছে তাদের নিয়ন্ত্রণে। সব মিলিয়ে কম করেও 1.5 লক্ষ কোটি টাকার সম্পদ, কিন্তু এই সম্পদের উপর নিয়ন্ত্রণ নেই সরকারের। মুসলিমদের অভিযোগ, ওয়াকফ আইন সংশোধনের মাধ্যমে শত শত বছরের পুরনো সম্পত্তির দালিলিক প্রমাণ না থাকার অজুহাতে সহজেই সেগুলো সরকার বাজেয়াপ্ত করতে পারবে। এমনিতেই ভারত জুড়ে অসংখ্য মসজিদ, মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছে বলে দাবি তুলছেন কট্টর হিন্দুরা। এই সংশোধনী এলে তা দখল করা সরকারের জন্য কোনো বাধাই থাকবে না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মুসলিমদের নিজের সম্পত্তি থেকে বিতাড়িত করতেই এমন আইন করা হচ্ছে বলে ক্ষোভ জানাচ্ছে অন্য বিরোধী দলগুলোও। ওয়াকফ আইন সংশোধনে নরেন্দ্র মোদীর দল বিজেপির আনা প্রস্তাবকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে ভারত। রাজধানী দিল্লি থেকে পশ্চিমবঙ্গ সব রাজ্যেই সরব হয়ে উঠেছেন মুসলিমরা। ওয়াকফ আইন সংশোধন করে মোদীর সরকার মুসলমান সংখ্যালঘুদের অধিকার গলা টিপে শেষ করে দিতে চায় বলে দাবি তাদের। এই আইন পরিবর্তনে মোদীর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও। বাংলাদেশে ইসকন নেতা গ্রেপ্তারকে পুঁজি করে পশ্চিমবঙ্গ বিজেপি যখন মাঠ দখলের চেষ্টা করছে, তখন মুসলিম সংখ্যালঘুদের হয়ে মোদী সরকারের ওয়াকফ আইন সংশোধনীর বিরুদ্ধে পাল্টা রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। 1 দশকের বেশি সময় ধরে ভারতের রাজনীতিতে জোরালো হয়ে উঠেছে ধর্মীয় মেরুকরণ। নরেন্দ্র মোদীর আমলে এই বিভেদ আরও জোরালো। পশ্চিমবঙ্গের রাজনীতিতেও এই মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে। ভোটে জিততে বিজেপি কট্টর হিন্দুদের দাবি মানার প্রতিশ্রুতি দিচ্ছে, অপরদিকে মুসলমানদের ভোট টানতে তাদের পাশে থাকার ঘোষণা দিচ্ছে তৃণমূল। এই তালিকায় নতুন সংযোজন মোদী সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিলের সংশোধনী। ওয়াকফ আইনের সংশোধনীতে বিজেপি মরিয়া হয়ে উঠলেও তা ঠেকাতে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। শনিবার কলকাতায় তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের নেতৃত্বে মাঠে নামে মুসলিমরা। মুসলিম ঐতিহ্য মতে ইসলামের কল্যাণে মুসলিমদের দানকে ওয়াকফ বলা হয়। ইসলাম ধর্মমতে দান করা সম্পদের মালিক আল্লাহ। তাই এসব সম্পদ মুসলমানদের কল্যাণ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার বা বিক্রির নিয়ম নেই। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান নির্মাণের মতো সামাজিক কাজে ব্যবহার করা হয় এসব জমি ও সম্পদ। 1995 সালের ওয়াকফ আইন অনুসারে বর্তমানে এসব সম্পদ দেখভাল ও পরিচালনা করার সম্পূর্ণ ক্ষমতা ওয়াকফ বোর্ডের হাতে রয়েছে। রাজ্য সরকার, মুসলিম আইন প্রণেতা, বার কাউন্সিল এবং ইসলামিক বিশেষজ্ঞরা এই বোর্ডের সদস্য। তবে এবার ওয়াকফ আইন সংশোধনে প্রায় 40টি সংশোধনী এনে তা পাশের চেষ্টা চালাচ্ছে মোদী অমিত শাহের জোট, যেখানে ধর্মনিরপেক্ষতা নিশ্চিতের নামে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তের নিয়ম রাখা হয়েছে। এছাড়াও ওয়াকফ বোর্ড নয়, বরং জেলা প্রশাসকদের হাতে সম্পদের নিয়ন্ত্রণ, ওয়াকফ জমি ঘোষণা করার ক্ষমতা দেওয়ার কথাও বলা হয়েছে। দলিল না থাকা সম্পত্তি ওয়াকফের অন্তর্ভুক্ত হবে না এই আইন পরিবর্তন হলে। এছাড়াও কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলে 5 বছর পেরোনোর আগে দান করতে পারবে না ওয়াকফে। মোদীর আনা এই বিলের বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার দাবি, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোর সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে এই সংশোধনী এনেছে, যেখানে বিরোধীদের কথা বলার কোনো সুযোগই নেই। সরকার সংখ্যালঘুদের সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে বলেও দাবি করেন মমতা। মার্জিয়া উপমা, 71।